এটা স্পয়লার, এটা বলা যাবে বের না। করে দিয়েছেন কেন? স্পয়লার স্পয়লার আজকে তো দর্শক প্লাস আপনাদের সাথে দেখেছি, সাংবাদিক ভাই বোনদের সাথে। তারপর আমি জিজ্ঞেস করেছি যে আপনাদের কেমন লাগছে, আপনারা বলবেন যে আজকে আপনাদের কেমন লেগেছে। আজকে আর আমি আর বলবো না। অনেক সুন্দর সিনেমা হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে, সবার সাথে একসাথে বসে ছবি দেখতে পেরেছি। এটাই একটা আসলে আনন্দের ব্যাপার। আমার অভিনয়ের পার্টটা আলাদা ছিল, তো একসাথে স্ক্রিন শেয়ার করতে হয়নি। জাহিদ ভাইয়ের সাথে একটা সিন শেয়ার করেছি, কিন্তু নার্ভাস লাগেনি। আরও ভালো লেগেছে যে একসাথে মানে কাজ করছি। এটা একটা মানে থাকেন এক্সাইটমেন্ট ছিল আর কি। আরেকটা জিনিস দেখেছি আমরা যে বাসুরের থেকে হাজবেন্ডকে বের করে দিয়েছে। এটা স্পয়লার, এটা বলা যাবে বের না। করে দিয়েছেন কেন? স্পয়লার আমি ঈদের দিন থেকে এই আজকে পর্যন্ত আমাদের ছবির প্রমোশন নিয়েই হয় কোথাও ইন্টারভিউতে যাচ্ছি, নাহলে হলে আসছি, একবার বসুন্ধরা, একবার মিরপুর, এরকম করে করে আর কি মানে ঘুরছি। তো একটু ফ্রি হয়ে আমি দেখব, তাণ্ডব দেখার ইচ্ছা আছে, ইনসাফ, এশা মার্ডার, এগুলো দেখব। দর্শকদের তো অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। আসলে তারা যদি এত সাপোর্ট না করতো, আসলে দর্শকদের মুখে মুখে আমাদের এই ছবিটা এখন চলছে আসলে। তো দর্শকরা এত ভালোবেসেছে, এই জন্য দর্শকদের আমি অনেক ধন্যবাদ দিতে চাই। এইটা আমরা চেষ্টা করেছি একটু ডিফারেন্ট গল্প কাজ করার, পারিবারিক গল্প, যেটা সচরাচর আমরা দেখি না। তো ওই জন্য হচ্ছে দর্শকদের ভালো লেগেছে। এটা ডিরেক্টর প্রডিউসার জানে যে এটার উৎসব 2 আসবে কিনা, আমি বলতে পারবো না। ইনশাল্লাহ যদি উৎসব 2 হয়, তাহলে তো যদি আমাকে ডিরেক্টর রাইটাররা রাখতে চায় থাকবো, আর নতুন কোনো ভালো গল্প যদি পাই আবার নতুন করে নতুন কাজে যুক্ত হব, এই জন্য দোয়া করবেন। দর্শকদের বলবো হলে এসে উৎসব দেখুন, আর পরিবার সহ এসে দেখুন, কারণ পরিবার ছাড়া দেখা নিষেধ।